আধুনিক যুগে পণ্য বাছাইয়ের সুযোগ যথাসম্ভব বেশি পেতে চান ক্রেতারা, তাই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রকেও নতুনভাবে সেজে উঠতে হয়। এক্ষেত্রে শপিং মলের ভূমিকা কেউ কি অস্বীকার করতে পারে? বড় বড় নগর পেরিয়ে জেলা শহরেও এখন শপিং মলের সম্ভার। তাই মানুষের চাহিদা পূরণ করতে এবার বীরভূম জেলার দুবরাজপুরের কামারশাল মোড়ের কাছে ফ্যাশন এক্সপ্রেস নামে একটি শপিং মলের উদ্বোধন করা হয় গতকাল শনিবার 31শে আগস্ট। এই শপিং মলের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বৌনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, আইনজীবী স্বরূপ আচার্য, সমাজসেবী প্রভাত চ্যাটার্জি, আরসিএস নেটওয়ার্কের কর্ণধার শেখ রেজ্জাক, ফ্যাশন এক্সপ্রেসের ম্যানেজার গৌরব দত্ত সহ আরও অনেকে। দুবরাজপুর শহরকে মফস্বল শহর বলে অনেকে। এবার তাই মফস্বল শহরের তকমা ঘুচল দুবরাজপুর শহরে, কারণ দুবরাজপুর শহরে রয়েছে বাজার সহ ছোট বড় সব রকমের দোকান, আবার রয়েছে আরও একটি শপিং মল। তাই আর কোথাও বাইরে ক্রেতাদের যেতে হবে না, যেখানে এক ছাদের তলায় বাড়ির সব রকম জিনিস পাওয়া যাবে। তাই এদিন দুবরাজপুরে উদ্বোধন করা হলো ফ্যাশন এক্সপ্রেস শপিং মলের। ফ্যাশন এক্সপ্রেসের ম্যানেজার গৌরব দত্ত জানান, দুবরাজপুর শহরে আজ থেকে ফ্যাশন এক্সপ্রেসের পথ চলা শুরু। এদিন তিনি আরও জানান, আমাদের দুবরাজপুরে নতুন আমরা ওপেন করলাম, এর আগে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের সিউড়িতে ওপেন হয়েছে। আমরা সাধারণ কাস্টমারদের আমাদের কাস্টমার বেস, আমাদের প্রাইস রেঞ্জ খুবই কম এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো। আপনারা সবাই আসতে পারেন, সবাই দেখতে পারেন, একবার ঘুরে যান, দেখে যান। আরও আছে পাশে দোকান, আমাদেরটা তাদের থেকে পার্থক্যটা বুঝে যান, এসে দেখে যান, খুবই ভালো লাগবে আশা করি আপনাদেরও। দুবরাজপুর শহরে গত 2 বছর আগে একটা মল ওপেনিং হয়েছে, সেখানেও কাস্টমারের ভিড় সবসময় থাকে। তাহলে আপনাদের কাছে কেন আমাদের কাছে কি পার্থক্য আছে, কাস্টমার নিজেরা এলেই বুঝতে পারবে। আমাদের প্রাইস রেঞ্জ অনেকই কম তুলনামূলক আশেপাশে যতজন আছে তাদের থেকে। তো আপনারা আসুন, দেখুন আর বুঝুন, বিচার করুন আপনারাই। গৌরব দত্ত আমার নাম, আমি ম্যানেজার মলের। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, দুবরাজপুর শহরে আজকে কী বলবো, ব্যবসার ক্ষেত্রে একটা নতুন পালক সংযোজিত হলো। ফ্যাশন এক্সপ্রেস নামক একটি সংস্থা, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে মার্কেট করে থাকে এরকম মল, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাবে। বিশেষত কাপড়ের উপরে এদের জোরটা বেশি। আমাদের দুবরাজপুর শহর একটি গ্রামীণ শহর, সেখানে মার্কেটে উন্নত মানের দোকান সে তুলনায় অনেক কম। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যাশন এক্সপ্রেস দুবরাজপুর শহরে 11 নম্বর ওয়ার্ডে শিউরি রানীগঞ্জ রোডের উপর একটা শোরুমের শুভ উদ্বোধন করলো। খুব ভালো লাগছে। এইভাবে একটা দুবরাজপুর শহর একসময় ব্যবসার পীঠস্থান ছিল। অধুনা ঝাড়খণ্ড, আগে যেটা বিহারের বিভিন্ন অংশ, সে নোলা, কুন্নই, জামতর বিস্তীর্ণ এলাকার মানুষ আমাদের অনেকেই করে, কিন্তু আমাদের মার্কেট সে ধরনের উন্নত মানের দোকান তুলনায় কম আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যাশন এক্সপ্রেস যে দোকানটি করলো, তার জন্য সেই সংস্থাকে সাধুবাদ জানাই। এবং এত অঞ্চলের দুবরাজপুর শহর সহ এত অঞ্চলের মানুষকে পরিষেবা দেবে এবং উন্নত মানের সস্তায় তারা কাপড় চোপড় বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করবে, এই আশা রাখবো। এবং এইভাবেই ফ্যাশন এক্সপ্রেস এগিয়ে চলুক, বড় হোক, এলাকার মানুষকে তারা পরিষেবা দিক, এটুকু চাইব। গত 2 বছর আগে তো একটা এখানে মল হয়েছে, কিন্তু আমরা বাইরে গেলে দুবরাজপুরটাকে মফস্বল শহর বলেই চেনে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার একটা মল ওপেনিং হলো। তাহলে দুবরাজপুরটা কীভাবে সেজে উঠছে? আস্তে আস্তে দুবরাজপুর শহরে যেমন গোসারি ব্যবসা মানে খুব বড় ব্যবসা, বহু দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ব্যবসা করে, স্টেশনারিও তাই। সেই তুলনায় আমাদের কাপড়ের ব্যবসার দিকটা একটু পিছিয়ে ছিল। সেই জায়গাতে প্রায় কিছুদিন আগে কসমো নামে একটা বাজার হয়েছে, আজকে ফ্যাশন এক্সপ্রেস হলো। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন বড় বড় সংস্থা আসবে, এখানে মার্কেট করবে, এইভাবে এগিয়ে চলবে। দুবরাজপুর আবার পুরানো যে সুনাম ব্যবসার ক্ষেত্রে সেটা ফিরে পাবে। বিশেষত বস্ত্র ব্যবসায় পরিধান যে ব্যবসা, কাপড় চোপড়, প্যান্ট, বিভিন্ন কুর্তা, এই জায়গার থেকে দাঁড়িয়ে ভালো পরিষেবা ফ্যাশন এক্সপ্রেস দেবে। অপরদিকে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বৌনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান জানান, আজকে ফ্যাশন এক্সপ্রেসের পক্ষ থেকে আমাদেরকে যেখানে আজকে আসার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, সত্যি আমরা আনন্দ হয়েছি। কারণ এইভাবে উদ্যোগ নেওয়াটা
আমরা মনে করি এইরকম শুধু আজকে ফ্যাশন এক্সপ্রেস নয়, এরকম আমরা মনে করি দুবরাজপুর বুকে আরও কয়েকটা এরকম বড় কিছু একটা হোক। কারণ এখানে বড় কিছু হলে আমাদের এলাকার যারা রয়েছেন কিছু গরিব মানুষ আছে, তারা দেখেছি কেউ সিউড়ি যায়, কেউ আসানসোল যায়, এখানে ওখানে ছুটে বেড়ায়, তার যে যাতায়াত করতে যে খরচটা হয়ে যায় সেই খরচটা বাঁচাতে হবে এবং এখানে আগামী দিন সেই সস্তায় কাপড় টাপড় নিতে পারবেন এবং আসা যাওয়ার সেই যে খরচাটা সেই খরচাটা বেঁচে যাবে। তাই আমি মনে করি যে এখানে শুধু তাই নয়, এখানে কিন্তু অনেকে দেখলাম কিছু গরিব ফ্যামিলি যারা আছে পড়াশোনা করেছে, তারা কিন্তু কাজকর্মের জন্য এখানে ওখানে ছুটে বেড়ায়, তাদেরকে কিন্তু এখানে কাজ দেওয়া হয়েছে। অনেকগুলো ছেলেমেয়েরা দেখছি এখানে কাজ করছে। আমরা চাইবো যে বড় এরকম ধরনের আরও কিছু হোক, কারণ কিছু ফ্যামিলির একটা সহযোগিতা হবে এবং সেই ফ্যামিলিটাকে চালানো যাবে। এই ইচ্ছা অনেক কম মানুষের থাকে। তাই আমি ফ্যাশন এক্সপ্রেসকে ধন্যবাদ দেব যে উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, আগামী দিন উনি আরও বড় উদ্যোগ নেবেন, তার পাশে আমরা সবসময় থাকবো, দল ওনার পাশে থাকবে। পাশাপাশি কাউন্সিলর শেখ নাজির উদ্দিন বলেন, দুবরাজপুর শহরে আবার একটা নতুন ফ্যাশন এক্সপ্রেস। দিন দিন যেভাবে দুবরাজপুর শহর উন্নত হচ্ছে তার একটা প্রমাণ আমরা পাচ্ছি যে এইরকম মলগুলো সাধারণত বড় বড় শহরগুলোতেই আমরা দেখতে পাই। দুবরাজপুর শহর যে একটা আস্তে আস্তে আধুনিকতার দিকে ছুটছে, দিন দিন পশ্চিমবাংলার মানচিত্রে যে দুবরাজপুর শহরও উন্নত হচ্ছে, এটাই একটা প্রমাণ যে ফ্যাশন এক্সপ্রেস বাজার এখানে এসেছে। আমরা সকলেই বিশেষ করে পৌরসভা থেকে আমরা সক্রিয় থাকব। এরকম আরও কিছু ব্যবসায়ীরা দুবরাজপুর শহরকে পছন্দ করুক, তারা আসুক, তাদের যত রকম যা সহযোগিতা লাগবে আমরা সহযোগিতা করব, যাতে দুবরাজপুর শহরে ব্যবসার মানটা আরও একটু বাড়ে, মানুষ সুযোগ সুবিধা পায়। আমরা সাধারণত একটা ভালো কাপড় চোপড় কিনতে গেলে তখন দুর্গাপুর আসানসোল দিকে মানুষ ছুটতো, এখন সেটা আর হয় না, খুব কম। দুবরাজপুর শহরে বসেই সব কিছুরই স্বাদ পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আশা করব আগামী দিনে আরও এরকম কিছু প্রতিষ্ঠানগুলো দুবরাজপুর শহরকে বেছে নেবে এবং আমরা আমাদের পৌরসভাগতভাবে তাদেরকে যথোপযুক্ত যেমন সহযোগিতা করার কথা বা যা সুযোগ দেওয়ার কথা আমরা দেবো। অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম RC TV, দুবরাজপুর।